2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন ক্লাস। আজ আমাদের ক্লাসের প্রথম দিন। তোমাদের সিলেবাসের প্রথম গল্প জ্ঞানচক্ষু, এটা নিয়ে আমরা আলোচনা করব। জ্ঞানচক্ষু গল্পটা লাইন ধরে ধরে অলরেডি আমি পড়িয়ে দিয়েছি। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে ভিডিও আছে, যারা সেটা আর কি যে কোনো কারণে মিস করে গেছো, আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টেও লিংক দিলাম, এখান থেকে দেখে নিও। আজকের এই ক্লাসে আমি তোমাদের বোঝাবো যে জ্ঞানচক্ষু গল্প থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে, সেটার উত্তর কতটুকু তোমরা লিখবে। আমি প্রথমেই একটা আবদার বা অনুরোধ তোমার কাছে করব। এটা আমাদের নতুন চ্যানেল, শুধুমাত্র তোমাদের জন্য এই চ্যানেলটা আমি আপাতত চালু রাখবো। তাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওতে লাইক করবে। তোমাদের লাইক পেলে আমি বুঝতে পারবো কন্টেন্ট তোমাদের ভালো লাগছে, তোমাদের জন্য নতুন নতুন ক্লাস আনতে আমি আরো অনুপ্রেরণা পাবো। দেখো, জ্ঞানচক্ষু গল্প থেকে লাস্ট ইয়ার 2025-এর মাধ্যমিকে প্রশ্ন এসে গেছে 3 নাম্বারে। এবছর তাই 5-এর একটি বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আরেকটা কথা আজকে শুরুতেই বলি, তোমাদের যত গল্প কবিতা আছে একমাত্র কোনি আর সিরাজদৌলা বাদে সবগুলো থেকেই কিন্তু একের এমসিকিউ বা এসএকিউ হতে পারে এবং হবেও। তাই কোনো গল্প কোনো কবিতা বাদ দেওয়া মানে সেটা থেকে যতই গতবার বড় প্রশ্ন এসে যাক না কেন, সেখান থেকে কিন্তু শর্ট থাকবে। তাই তুমি যদি সেটা না পড়ো, শর্টের নাম্বারটা পাবে না। তাই আমার অনুরোধ, যারা 100 পাওয়ার লক্ষ্যে আমার সঙ্গে এই জার্নিতে অংশগ্রহণ করতে চাইছো, তারা সমস্ত গল্প কবিতা পড়বে। আর যারা যে কোনো কারণে অতটা পড়তে পারোনি বা যারা অতটা মনে রাখতে পারছো না, তারা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বেশি করে পড়বে। আমি জ্ঞানচক্ষু থেকে তোমাদের 5-এর যে বড় প্রশ্নগুলো আসার মতো সেটা বলে দেব, উত্তরটাও বলে দেব। তার আগে বলি, আমরা কিন্তু এমন দেখেছি 1-2বার মাধ্যমিকে প্রশ্নের একটা রিপিট হওয়ার প্রবণতা, অর্থাৎ জ্ঞানচক্ষু থেকে যে 3-এর প্রশ্ন আসবেই না এটা বলা কিন্তু যায় না। তাই তোমরা যারা ভালো নাম্বার পাওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য 1-2টো 3-এর প্রশ্নও আমি বলে দেব। আর শর্ট কি কি আসবে এটা বলা মানে একটা খড়ের গাদায় সূচ খোঁজা, মানে এটা বলা সত্যিই ক্রিটিক্যাল। তবু আমরা বলতে পারি যেমন যে পত্রিকার প্রসঙ্গ, কোন পত্রিকার সম্পাদককে মেশো চিনতেন, কোন পত্রিকাতে তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছিল, কোন পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছিল, এই পত্রিকাটির নাম কি, এটা কিন্তু দেওয়া হতে পারে। আচ্ছা, নামটা কমেন্টে লেখো তো, আমি জানি তুমি পারবে। দেওয়া হতে পারে সূচিপত্রে কি লেখা ছিল, বা তপনের পুরো নাম কি, মাসি মেশো তপনদের বাড়িতে গিয়ে কি কি খেয়েছিল, তপনকে কোন নেশায় পেয়েছিল, বাড়িতে তপনের কি কি নাম হয়ে গিয়েছিল, তপন কেন মামা বাড়িতে এসেছিল, তপনের মেশো পেশায় কি, লেখক নন, তিনি পেশাগতভাবে কলেজের প্রফেসর বা অধ্যাপক, কি দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে যায়, তপন কি প্রতিজ্ঞা করে, তারপর তপনের হাত আছে, এটার কারণ কি মন্তব্যের, তপনের লেখার বিষয়বস্তু কি ছিল, এই সব মাল মশলা নিয়ে বসে, কারা কোন মাল মশলা নিয়ে বসে। এই ধরনের ছোট ছোট প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে, এর বাইরেও হতে পারে। আমি জাস্ট কয়েকটা স্যাম্পল তোমাদের বোঝার জন্য বললাম। এবার আসি মূল সাজেশনে। তোমাদের বাংলা পাঠ্য বই, মানে এই যে বাংলা পাঠ্য বই আছে, এর 13 নাম্বার পৃষ্ঠা এবং 14 নাম্বার পৃষ্ঠা, অর্থাৎ লাস্ট 2টো পৃষ্ঠা জ্ঞানচক্ষু গল্পের খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো লাইন তুলে একটা 5-এর প্রশ্ন করা হতে পারে। তোমাদের একটা সমস্যা হয়, তোমরা 1-2টো প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাও, কিন্তু সেই প্রশ্নটাই আসে অন্য ভাষাতে অন্য লাইনে, তখন তোমরা গুলিয়ে ফেলো। এজন্য আমি বললাম 13 আর 14 পাতার মধ্যে যেন একটা লাইন একটা শব্দ তোমার বাকি না থাকে। মানে একটু সহজ করে ঘটনাটা বলি, মাসি মেশো তপনদের বাড়িতে পত্রিকা হাতে আসছে, এর পর থেকে ছাদে গিয়ে তখন চোখ মুছছে আর প্রতিজ্ঞা করছে, এই পর্যন্তর ঘটনাক্রম 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কেমন প্রশ্ন হতে পারে একটা স্যাম্পল বলি।
তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। কখন এই অভিজ্ঞতা হয়? এরপর সে কি করে? যখন তপন স্বরচিত মানে নিজের লেখা গল্প পাঠ করতে গিয়ে বুঝতে পারে তার মেসোমশাই গল্পটিকে একটু কারেকশন করার নাম করে আমূল বদলে দিয়েছেন। আমূল মানে আকাশ পাতাল বদলে দিয়েছেন, অর্থাৎ নিজের পাকা হাতের কলমে নতুন করে লিখে দিয়েছেন। এতে তপনের আত্মমর্যাদা প্রবলভাবে ধাক্কা খায়। সে বোবার মতো বসে থাকে, সে আর পড়তে পারে না, সে বাকরুদ্ধ হয়ে যায়। এরপর কি করে? এরপর কোনো মতে গল্পটা সে পড়ে ছাদে উঠে যায় বা ছাদে উঠে যায়, নীরবে চোখের জল ফেলে মানে কান্না করে, আর প্রতিজ্ঞা করে জীবনে আর কখনো অন্য কারো হাত দিয়ে গল্প ছাপাতে দেব না, নিজে গিয়ে দেব, ছাপলে ছাপলো, না ছাপলে না ছাপলো। বোঝা গেল? দ্বিতীয় প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই সবচেয়ে দুঃখের দিনওয়ালা প্রশ্নটা টেস্ট পেপার গুলোতে সবচেয়ে বেশি বার আছে। এই উত্তরটাও কিন্তু আগের প্রশ্নের উত্তরই হবে। তপন গল্প পড়তে গিয়ে বুঝতে পারে মেশো গল্প বদলে দিয়েছে, তার আত্মমর্যাদা প্রবলভাবে ধাক্কা খায় এবং তার মনে হয় এই দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের। দেখো, মাসি মেশোকে আসতে দেখে তপন মনে করেছিল তার জীবনের সবচেয়ে সুখের দিন এলো, মানে সবচেয়ে কাঙ্ক্ষিত দিন, যেটা সে চাইছে তার গল্প ছাপা হোক, সবাই তার প্রশংসা করুক। কিন্তু গল্প যখন ছাপা হলো তখন বুঝতে পারলো মেশো নিজের কৃতিত্ব শ্বশুর বাড়িতে দেখাতে গিয়ে তপনকে বলির পাঠা বানিয়েছে, তপনকে শিখণ্ডী করেছে, তপনের গল্পটা নিজের হাতের পাকা কলমে লিখে তপনকে দয়া করেছে। এজন্যই দুঃখে তপনের চোখ ভিজে যায় আর তপনের মনে হয় দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের। নেক্সট, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন মুহূর্তটি দুঃখের, তপন কি সংকল্প করেছিল? একই উত্তর, এই মুহূর্তটি দুঃখের। তপন কি সংকল্প করেছিল? যদি নিজে কখনো পারে তবে গিয়ে পত্রিকা অফিসে লেখা জমা দেবে, ছাপলে ছাপুক, না ছাপলে না ছাপুক। নেক্সট, তপনেরই বা লেখক হতে বাধা কি? একটা আনকমন কোশ্চেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা দিয়ে বলল তপনের লেখক হতে বাধা নেই কেন, এরপর সে কি করেছিল। প্রশ্নটা কিন্তু একটু আলাদা। এইটা 12 নম্বর পৃষ্ঠা থেকে তোমাকে লিখতে হবে। তপন মনে করলো যে এতদিন ছোটবেলা থেকে আমি গাদা গাদা গল্প শুনেছি, বড় হয়ে বস্তা বস্তা গল্প পড়ছি, গল্প জিনিসটা যে কি তা তো জানতে আমার বাকি নেই। শুধু এটা জানতাম না যে গল্প এত সহজ যে কেউ লিখতে পারে। নতুন মেশোকে দেখে এটা আমি জানলাম। ফলে তপনের মনে হলো আমার লেখক হতে আর বাধা নেই। এরপর সে কি করলো? নিথর দুপুরে মামা বাড়ির ছাদে উঠে ছাদের 3 তলার সিঁড়িতে বসে এক আসনে একটা গল্প লিখে ফেললো এবং মাসিকে দেখালো। বুঝতে পেরেছো কোন জায়গা থেকে উত্তরটা লিখতে হচ্ছে? আমি আরো কিছু প্রশ্ন টেস্ট পেপার থেকে লিখে রেখেছি, সেগুলো একটু তোমাদের বলি। পরের প্রশ্ন, তপনের হাত আছে চোখও আছে, এমন মন্তব্যের কারণ কি? এটা একেও দিতে পারে, তিনিও দিতে পারে। মেসোমশাই তপনের লেখার বিষয়বস্তুর প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন তপনের মতো বয়সী ছেলেরা রাজা রানীর গল্প, খুন খুন জখম অ্যাক্সিডেন্ট, না খেয়ে মরা, এসব নিয়ে লেখে। তপন সেদিকে যায়নি। ওর হাত আছে, ওর চোখও আছে, অর্থাৎ লেখার দক্ষতা, ভাষার দখল আছে, আর বিষয়বস্তু নির্বাচনের দৃষ্টিও আছে। তপনের লেখার প্রশংসা করতে গিয়ে মেশো এই কথাটি বলেছিলেন। নেক্সট, নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। এটা থেকে অনেকভাবে প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে তপনের প্রকৃত জ্ঞান চক্ষু কবে খুললো, প্রথম জ্ঞান চক্ষু কখন খুললো। একটু বুঝিয়ে বলি। জ্ঞান চক্ষু খোলা মানে সত্য জ্ঞান লাভ করা, প্রকৃত চেতনা লাভ করা, আত্ম উপলব্ধি, যাই বলো না কেন, পুরনো ধারণা ভেঙে গিয়ে নব চেতনা লাভ করাই হলো জ্ঞানচক্ষু উন্মোচন বা জ্ঞানচক্ষু খোলা। তপন চিরকাল মনে করত লেখকরা অন্য গ্রহের প্রাণী, ভিন গ্রহের প্রাণী, মানে এলিয়ান টাইপের কিছু।
কিন্তু নতুন মেশোকে দেখে তপনের ভুল ভেঙে গেল, জ্ঞানচক্ষু খুলে গেল। সে বুঝতে পারলো লেখকরা তার বাবা কাকা মামার মতোই সাধারণ গৃহস্থ মানুষ। এটা প্রথম জ্ঞানচক্ষু খুললো। দ্বিতীয় জ্ঞানচক্ষু গল্পের শেষে গিয়ে তপনের খুললো। তপন কি বুঝতে পারলো? অন্যের লেখা গল্প নিজের নামে ছাপানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই, অন্যের দয়া দাক্ষিণ্যের পাত্র হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, পরনির্ভরশীল হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই। এই যে তপনের মধ্যে লাস্ট একদম গল্পের শেষে প্রকৃত জ্ঞানের লাভ হলো, যে দেখো সে বুঝতে পারলো ছাপলে ছাপবে, না ছাপলে না ছাপবে, কিন্তু আমি নিজের গল্প নিজে গিয়ে দেব। এখানেই তপনের প্রকৃত জ্ঞানচক্ষু খুলেছিল। আশা করি আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, আমার আলোচনা এই ক্লাস কেমন লাগছে? যদি ভালো না লাগে আমি আর নতুন ভিডিও দেব না। যদি মনে হয় এগুলো তোমাদের উপকার করছে বা উপকারে লাগছে, বন্ধুদের শেয়ার করো, তোমার মতামত জানাও। শেয়ার করো চাই না করো, আমি যে কথাগুলো বলছি বারবার শোনো, প্রয়োজনে নোট আকারে খাতায় লিখে নাও। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এটা তোমাকে ওই আর কি 3-এ দিতে পারে। কোনটা? যে যখন মাসি মেশোকে আসতে দেখলো তপনের মনে হলো আমার মতন একটা কিশোরের গল্প এত বড় দামি একটা পত্রিকায় ছাপা হবে, এমন অলৌকিক ঘটনা ঘটতে পারে, তার মনে প্রশ্ন জেগেছিল। এরপরে প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। এটা তপনের উপলব্ধি। গল্পের শেষে গিয়ে সে বুঝতে পারলো নিজের লেখা গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়ার মতো দুঃখের অপমানের কিচ্ছু নেই। এই জায়গাটাকে, এই ভাবনাটাকে একটু প্রসারিত করে তোমাদের লিখতে হবে। নেক্সট, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না তপন। একদম 13 নম্বর পৃষ্ঠার লাস্ট লাইন। কেন? গল্প ছাপা হলো, বাড়ির সবাই পত্রিকা নিয়ে প্রথমে তপনের একটু প্রশংসা করলো, বা রে চমৎকার লিখেছে তো। কিন্তু মেশো মৃদু হেসে বলে দিল, মানে মেশো দেখছে সবাই তপনের প্রশংসা করছে, আমার তো কেউ দাম দিচ্ছে না। তখন একটু হেসে বলে দিল, কাঁচা তো, তাই আমি একটু কারেকশন করে দিয়েছি। মুহূর্তের মধ্যে কারেকশনের কথাটা বাড়িতে ভাইরাল হয়ে গেল। তখন কে এক একজন তপনকে এক একভাবে উপহাস, ব্যঙ্গ, অপমান করতে থাকলো। বাবা বলে, ও তাই বলি, নাহলে লিখলা, ফট করে লিখলাটা ছাপা হয়ে গেল। মেজো কাকু বললো, ওরম মেশো থাকলে আমরাও লিখতাম। বাড়ির সবাই বললো, আরে মেশো নিজে গিয়ে পত্রিকা অফিসে দিয়েছে, নাহলে ও লেখা ছাপতো নাকি, ও তো ডাস্টবিনে ফেলে দিত, কোড়ে আঙুল দিয়েও ছুতো না। এই সব কথা শুনে তপনের আত্মমর্যাদা বোধ প্রবল ভাবে ধাক্কা খায়। সে দুঃখ পায়, যন্ত্রণায় দগ্ধ হয়। এজন্যই তপন এসব কথার মধ্যে হারিয়ে যায়। আর ভয়ঙ্কর আহ্লাদ, গল্প ছাপা হলে যে সৃষ্টি সুখের আহ্লাদ হওয়ার কথা, যে আমি একটা কিছু ক্রিয়েট করেছি, সৃষ্টি করেছি, এই আহ্লাদ তপন খুঁজে পায়নি। পরের প্রশ্ন, একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন কখন? একটা গল্প লেখে যখন তপন প্রথম গল্পটা লিখলো ছাদের সিঁড়িতে বসে, পড়বার পর একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে দুড়িয়ে নিচে নেমে আসে, মাসিকে বলে, মাসি একটা গল্প লিখেছে। আজকের ক্লাস থেকে এই গল্প নিয়ে একটা ধারণা তোমাদের হলো। এছাড়া তপন চরিত্র, তপনের মেসোমশাইয়ের চরিত্র একটু দেখে যাবে। এটা যারা ধরো আগের গুলো পড়েছো ভালো, এই একটা দুটো প্রশ্ন একটু চোখ বুলিয়ে নিও। দেখো, প্রশ্ন আমি অনেক বললাম, মূল উত্তর কিন্তু ওই একটাই, 13 আর 14 নাম্বার পাতার মধ্যে লুকিয়ে আছে। গল্প ছাপা হওয়ার পর মাসি মেশো যখন আসে, তখন তপনদের বাড়িতে কি কি ঘটে, তপনের লাস্ট প্রতিক্রিয়া, এটুকুর মধ্যেই কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করছে। আজকের ক্লাসটাকে এখানে শেষ করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, এই ক্লাস নিয়ে কোনো ক্লারিফিকেশনের দরকার হলে, কোনো জায়গা বুঝতে না পারলে কমেন্টে লেখো। আমি অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে তোমার নাম সহ তোমার কমেন্ট পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো। সম্রাট এক্সক্লুসিভ এবং বাংলা সম্রাট চ্যানেল দুটির সঙ্গে থেকো।